আল্লাহ চাইলে হুট করে মানুষের ভাগ্য ১ মিনিটে পরিবর্তন করে দিতে পারে। এটা সবসময় বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি তার ইচ্ছা নিয়ে সবসময় উদ্যম পরিশ্রম করতে থাকুন, দেখবেন আপনি একদিন সফল হবেনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল সকাল চলে আসলে আমরা আপনাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে দেখুন সকালটা কত ঝলমলে দিয়ে শুরু হয়ে গেছে, চারিদিকে শুধু রোদ আর রোদ, আর আকাশটা কত সুন্দর এবং তার সাথে আমাদের সিম গাছটাও অসাধারণ লাগছিল দেখতে। তাই আমি হুট করে চিন্তা করলাম আজকে সিম গাছের সাথে আমাদের পুঁই শাক গাছটাও অনেক হেভি সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি এক নজরে সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে নারকেল গাছটার দৃশ্যটা। এই তো আমি এখন আমাদের পুঁই গাছ থেকে সুন্দর করে কয়েকটা পাতা ছিঁড়ে নিব, কারণ আজকে একটা স্পেশাল রেসিপি করব। সেটা হলো, আপনারা দেখেছেন আমি শিদুলের তরকারি রান্না করছি। আজকে আমি শিদুলের ভর্তা বানাবো, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ইতিমধ্যে আমি আমাদের টবে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম আজকে রান্নাঘরে। আমার চুলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মাটির চুলা সবার সুন্দর হয় না, যার যার যেরকম আছে। আমি শুরু করে দিচ্ছি আজকে রান্না, এবং আজকে রান্নাটা কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পোশাকগুলো তুলে নিয়ে আসছিলাম, সেগুলোকে এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব প্রথমে, তারপরে শুরু করে দেব তার পরবর্তী প্রসেসিং। এবং একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিবেন, যেহেতু আজকে এটা শিদুলের শুটকি ভর্তা হবে, সেহেতু শিদুলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তেলটা এবং শুটকিটা আর পেঁয়াজটা একটু বেশি দিয়ে তারপরে বড় যে একটা শুটকি নেবেন, যেহেতু অল্প পরিমাণে আমরা আজকে শিদুলের ভর্তা করব। কারণ অল্প যে কোনো জিনিসই খুব স্বাদের হয়, তরকারির পাশাপাশি শিদুলের এই ভর্তাটা অসাধারণ লাগে। আমি এটার মধ্যে যেগুলো দিচ্ছি সেটা হলো, প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে কলকা কষানো হয়ে আসলে শিদুলটা দিয়ে দিবেন। শিদুলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেঙে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে নেড়ে সুন্দর করে একদম তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেন না পড়ে যায় সেদিকে খেয়াল করবেন। এবং তারপরে দিয়ে দিবেন এটার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যখনই এটা বসে আসবে, কষে আসবে, কষতে হবে। কারণ এখানে আর কোনো পানি টানি কিছু অ্যাড করা যাবে না, জাস্ট তেলের উপরেই এটা কষানো হবে। তারপরে কষানো হলে সব কিছু যখন এই দেখুন একদম নেতিয়ে আসবে, নেতিয়ে আসলে এটার মধ্যে আপনারা যেটা অ্যাড করবেন, কারণ আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না, সেটা হলো একদম মরিচের গুঁড়া। যে যেটা পরিমাণ, যতটুকু পরিমাণ মতো খান ততটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন। কারণ আমরা আমাদের মরিচ বেশি খেতে পছন্দ করি না, কিন্তু ভর্তাতে সবসময় মরিচই খুব ভালো যায়। সেজন্য আমি এখানে 4 চামচ অ্যাড করে দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল হলে অনেকটা ভালো লাগে শিদুলের শুটকি ভর্তা। তাই আপনাদের সাথে অসাধারণ এই রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। এবং মরিচগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে, এই তো নেড়ে চেড়ে যখনই দেখবেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনাদেরকে দেখতে এরকম লাগবে। কারণ এখানে আর কোনো হলুদ টলুদ কোনো কিছু অ্যাড করবে না। দেখুন কত ইয়াম্মি এবং টেস্টি লুক আসছে। ওয়াও! এই তো আমার রেডি আমার শিদুলের শুটকির ভর্তা। যে যে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন। এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো সবাইকে জুম্মা মুবারক বলতে রায়ান চলে আসছে একদম পাতলা হুজুর সে নামাজ পড়তে যাবে, তার দাদার জন্য অপেক্ষা করতেছিল। সে বারবার বলতেছিল দাদা আসবে কখন। সে তো আর তরাই সহ্য করতে পারতেছিল না, সে নামাজ পড়ার জন্য রেডি হয়ে চলে গেল। এবং চলে যাওয়ার আগ মুহূর্তে আমি তার সেই সুন্দর কিউট মোমেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবং কিউট এই সুন্দর ছবিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। সে অপেক্ষা করতেছিল রেডি হয়ে তার দাদার জন্য, এবং তার গাড়িটাকে দেখতেছিল, বারবার বলতেছিল দাদা কখন আসবে। ইতিমধ্যে দাদা চলে আসছে এবং তার দাদার সাথে নামাজে চলে গেছে। ধন্যবাদ, টাটা, বাই বাই।